এই ডালগুলো কোনো কারণে এই চালের সাথে মিক্স হয়ে গেছে। আগামীকাল আমাদের শীতলা পুজো ছিল আর সেই ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি। আর সেই জন্য আমরা নিরামিষ খাবার খাচ্ছি আগের দিন। নিরামিষ মানে কি, ডাল, সয়াবিন, পনির এই ধরনের জিনিস। আর এগুলো তো আমরা রেগুলারলি খেয়ে থাকি। আর এই একঘেয়েমি খাবার সবসময় তো আর খেতে ভালো লাগে না। ওদিকে মা আর বৌদি খুবই ব্যস্ত, আর তাই ভাবলাম যে খিচুড়িটা বানিয়ে ফেলি। আমার তো সবজি খেতে একদমই ভালো লাগে না, ওই জন্য আমি এখানে কোনো সবজি অ্যাড করি, শুধু এই আলুটা দিচ্ছি। সত্যি কথা বলতে এই সবজি খিচুড়িতে যদি দেওয়া যায় না, একটা আলাদাই টেস্ট আসে। কিন্তু ওই যে সবজি খেতে ভালো লাগে না, মানে ভালো জিনিসটাই আমাদের ভালো লাগে না খেতে। অনেকেই আবার এই খিচুড়ি খেতে পছন্দই করে না, যেমন আমার বাবা, আমার শ্বশুর মশাই। খিচুড়ি তুমি যতই টেস্টি বানাও এরা কিন্তু খাবে না। এদিকে ডাল ভাত খাচ্ছে কিন্তু খিচুড়ি খাবে না। কিন্তু আমার তো মনে হয় ওই ডাল ভাতের থেকে খিচুড়িটাই বেস্ট। যাই হোক, যার যেটা ভালো লাগে সে তো সেটা খাবে, তাই না? তো এই নিয়ে আমি দুবার খিচুড়ি বানালাম। আজ থেকে 10-12 দিন আগে একবার বানিয়েছি আর এই বানালাম। আর আজ থেকে 10 দিন আগে আমি যে খিচুড়িটা বানিয়েছিলাম সেটা আমি মোবাইল দেখে দেখে বানিয়েছিলাম। আর আজকে আমি কোনো মোবাইল দেখে বানাইনি, আমি নিজে থেকেই এটা বানিয়েছি। আর এমনিতেও যে কোনো রান্না একবার করলে সেটা একটা অভিজ্ঞতা চলে আসে, তো সেভাবেই আমি রান্নাগুলো করি। আর যদি এর মধ্যে কোনো ভুলভাল কিছু আমি করে থাকি বা ভুলভাল কিছু জিনিস আমি দিয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই বলো, কারণ আমি রান্না বান্নাতে অতটাও পাকা না। যেটুকু আমি পারি সেটুকু করি, আর বাকিটা আমি মোবাইল দেখে দেখেই হ্যান্ডেল করি। আর এই ভিডিওটা ওই শীতলা পুজোর আগের দিনের ভিডিও। আর এদিকে আমার খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, চলো টাটা।